ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور صدق الله مولانا العظيم وقال سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال النبي عليه الصلاة والسلام মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর, আল্লাহর মহান ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমাকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে চান আমরা যেন তাকে ভয় করি, আমরা যেন মুত্তাকি হই, আমরা যেন সর্বাবস্থায় আল্লাহর ভয় নিজেদের মনে ধারণ করি, তাকওয়ার গুণে গুণান্বিত হই। আল্লাহর ভয়কে তাকওয়া বলে। যে কোনো কাজ করার সময় আল্লাহর কথা মনে করা, যে আল্লাহর বিধান মতে এই কাজটা করণীয় কি বর্জনীয়, করণীয় হলে করব, বর্জনীয় হলে এই কাজটি বাহ্যিকভাবে যত লাভজনকই মনে হয় এটি আমি করব না। এরকম ব্যক্তি অর্থাৎ যে তাকওয়ার গুণ অবলম্বন করে, যে কোনো কাজ ঘরে বাইরে, ব্যক্তিগত সামাজিক যে কোনো পর্যায়ে কাজ করবে, করার সময় সে চিন্তা করে আল্লাহর বিধান এই কাজের ব্যাপারে কি বলে। যার মধ্যে এই গুণ আসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়।
আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন। আল্লাহর প্রিয় হওয়া যায়, মুত্তাকি আল্লাহর প্রিয় হয়। যে আল্লাহর প্রিয় হয় তার আর ভয় কিসের? ইহকালেও তার অসুবিধা নাই, পরকালেও তার কোনো ভয় নাই। এজন্য মুত্তাকি হওয়ার উদ্দেশ্যে তাকওয়ার গুণ অর্জন করতে চেষ্টা করা দরকার। একজন মুত্তাকি যে হয় তার থেকে অন্য সবাই নিরাপদে থাকে। একজন মুত্তাকি যে হয় তাকে কেউ অহেতুক ভয় করে না। একজন মুত্তাকি যে হয় তার প্রতি মানুষের দিলে মহব্বত আসে, ঘৃণা আসে না। যে তাকে ঘনিষ্ঠ মনে করে সেও মহব্বত করে, তার সাথে যার ঘনিষ্ঠতা নাই সেও মহব্বত করে। তাকওয়া মানুষের মহব্বত নিয়ে আসে। মুত্তাকি ব্যক্তি যদি ক্ষমতার অধিকারী হয়, মুত্তাকি যদি ক্ষমতার অধিকারী হয়, সে এই ক্ষমতাকে আমানত মনে করে। মুত্তাকির জন্য ক্ষমতা আমানত। ও মুত্তাকির জন্য ক্ষমতা টাকা কামানোর মেশিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগীর 13 বছর মুত্তাকি বানানোর চেষ্টা করেছেন। যারা মক্কায় থেকে থেকে গোপনে তার উপর ঈমান এনেছেন, তাকওয়ার ট্রেনিং নিয়েছেন, এবং যারা বাহির থেকে এসে, মদিনা থেকে এসে গোপনে গোপনে ইসলাম কবুল করে তাকওয়ার দীক্ষা নিয়ে মদিনায় চলে গিয়েছেন, উভয় শ্রেণী মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন হিজরত পরবর্তী মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করার বিষয়ে। মুত্তাকি হওয়ার কারণে, তাকওয়ার গুণ তাদের মধ্যে আসার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হয়েছেন, বিভিন্ন জায়গার গভর্নর হয়েছেন। নিয়মতান্ত্রিক কোনো বাহিনী তখন ছিল না। বাকি গভর্নর, বিভিন্ন এলাকার দায়িত্বশীল দাঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও হয়েছেন। মুআযকে, আবু মুসা আশআরীকে ইয়ামানের 2 পরগনায় 2 জনকে পাঠিয়েছেন তাকওয়ার গুণ অবলম্বন করার পরে। এ কারণে কোন নাগরিক যখন দেখেছেন এই খলিফাতুল মুসলিমিনের মাঝে অথবা এই গভর্নরের মাঝে তার দৃষ্টিতে কোনো ত্রুটি আছে, বাস্তবে ত্রুটি না, তার দৃষ্টিতে কোনো ত্রুটি, তো সাথে সাথে মসজিদে দাঁড়িয়ে বলেছেন, খলিফাতুল মুসলিমিন আগে এটার উত্তর দেন, পরে ওয়াজ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুত্তাকি ছিলেন। খুতবা দিচ্ছেন, আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ, শোনো মানো। একজন দাঁড়িয়ে গেলেন, লা নাসমাউ ওয়া লা নুতিউ, আপনার কথা শুনবো না, আপনার কথা মানবো না, আগে একটা প্রশ্নের উত্তর দেন। গনিমতের মালের যে চাদর বন্টন হয়েছে, আমরা প্রত্যেকে একটা একটা পেয়েছি, আপনার গায়ে কেন 2টা?
আপনার গায়ে কেন দুইটা? এই যুগের মেম্বারের সামনে এরকম কথা বলতে পারবে? খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে থাকলেন, বললেন নিজের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তুমি উত্তর দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন, আমার বাবার গায়ে যে দুইটা চাদর, এই দুইটার একটা তার নিজের, আর একটা আমার। তার গায়ে জড়ানোর অন্য চাদরটা ধুয়ে দিয়েছিলেন, গনিমতের মালের চাদর, আমারটা তিনি আমার থেকে চেয়ে নিয়েছেন। জুমা পড়াবেন, খালি গায়ে তো জুমা পড়াতে পারবেন না, আমার থেকে চেয়ে নিয়ে তিনি এইটা গায়ে জড়িয়েছেন, একটা আমার একটা তাঁর। এবার ওই লোক বলে, আল-আন নাসমাউ ওয়া নুতিউ, ঠিক আছে এবার আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, এবার খুতবা দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যে সমাজে একজন নাগরিক শাসকের উপরে এরকম বলিষ্ঠ কণ্ঠে আপত্তি করতে পারে, প্রশ্ন জাগলে জিজ্ঞেস করতে পারে, ওই সমাজে কারো আতঙ্ক হয়? ওই সমাজে কারো আতঙ্ক হয় না। ওই সমাজে আবার কেউ অন্যায় করতেও কোনোদিন সাহস করে না। এই কথা না প্রশ্রয় দিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন কে এরকম প্রশ্ন করলো, নাগরিক সাহস পেয়ে গেল, দেশের হালত পরিবর্তন হয়ে গেল না, বিষয়টা এরকম না। যদি শাসকের কাছে তার ক্ষমতা আমানত হয়, সে যদি মনে করে এটা আমানত, তো এই শাসক হওয়ার আগে যেমন ছিল, শাসক হওয়ার পরেও তেমন থাকবে। শাসক হওয়ার পরে, শাসক হওয়ার কারণে তার ধন বাড়বে না, অন্য কারণে যদি ধন বাড়ে, তার ব্যক্তিগত ব্যবসা আছে, লিগেল ব্যবসা করেছে, সিন্ডিকেট করেনি, সকলের মাল ৮-১০ জনে কুক্ষিগত করে পেট ফুলাতে ফুলাতে পাহাড়ের মতো পেট করেনি, বরং নিজে বৈধ উপায়ে লিগেল ভাবে ব্যবসা করে যদি বড় হয়, যে কেউ বড় হতেই পারে, ছোট হতেই পারে, কিন্তু ক্ষমতা হাতে আসার পরে ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতার অপব্যবহার করে ধনী হয়নি, ধনী হবে না যে মুত্তাকি সে। পাকিস্তানের নাম নিলে তো অনেকের নাক ছিটকানি আসে, অনেক দোষ আছে, কিছু গুণও আছে। একজন মন্ত্রী ছিলেন মাওলানা মুফতি মাহমুদ। তিনি মন্ত্রী হওয়ার আগে অনেকদিন মন্ত্রী ছিলেন, অনেকদিন মন্ত্রী অবস্থায় মারা গেছেন। মন্ত্রী হওয়ার আগে পোশাক যেই মানের ছিল, মন্ত্রী হওয়ার আগে যে চপ্পল পরিধান করতেন, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, পরিবর্তন আসেনি। কারণ আল্লাহর ভয় ছিল, যার মধ্যে আল্লাহর ভয় থাকে সে ক্ষমতাকে টাকা কামানোর মেশিন মনে করে না। ক্ষমতা কি টাকা কামানোর মেশিন না আমানত? আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমানতের যথাযথ ব্যবহার করো, প্রয়োগ করো, এবং যখন ফয়সালা করবে ইনসাফ ভিত্তিক ফয়সালা করবে, কোন সিল দেখে, মার্কা দেখে, দলীয় বিবেচনায় ফয়সালা করবে না। এটা মুত্তাকির গুণ হবে। আমি গত জুমার আগের জুমায় অথবা গত জুমায় শুনিয়েছি মোল্লা ওমরের কথা, মনে আছে? তিনি যখন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, বিদেশ থেকে মেহমান গিয়েছে, পত্রিকায় এসেছে, তখনকার দৈনিক ইনকিলাব পত্রিকার উপসম্পাদকীয় কলামে আমি পড়েছি, একদিন ঢাকা থেকে আসার পথে পত্রিকা নিয়ে পড়ছি,
আমার এখনো চোখে ভাসে, আমি যে পড়ছি এটা। মেহমান গিয়েছে, মেহমানের মেহমানদারি করা সুন্নাত, কষ্ট করে হলেও। মেহমানের জন্য ভালো আয়োজন করেছেন, নিজে শুকনো রুটি চিবাচ্ছেন। মেহমান যখন আবদার করলেন আমাদের সাথে খান, তিনি বললেন আমার নাগরিকদেরকে আমি এই রকম আয়োজন করতে পারিনি, এরকম খাবারের ব্যবস্থা করে দিতে পারিনি, আমি খেতে পারি না। বাকি আপনারা মেহমান, মেহমানের জন্য কিছু আড়ম্বরতা করা এটা নবীর সুন্নাত। গতকাল একটি কথা শুনলাম একজন আলেমের কাছে। আফগানিস্তান সফর করে এসেছেন কিছু আলেম, দেখতে গিয়েছেন যে কিভাবে তারা এরকম আগাচ্ছে, আর ইসলাম কায়েম হওয়ার পরে কি অবস্থা তাদের। কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছেন। মন্ত্রীদের যেখানে আগন্তুকেরা বসবে বিদেশি দামি কার্পেট, মন্ত্রী যেখানে বসেন সেখানে ওই যে শীতকালে বিভিন্ন সংস্থা কম্বল বিতরণ করে, যে এরকম কম্বল একটা বিছিয়ে তিনি সেখানে বসেছেন, আর মেহমানদের জন্য বিদেশি কার্পেট পেতেছেন। মেহমানের তাজিম করা সুন্নত, কিন্তু দেশের নাগরিক সবাইকে তো এই মানের কার্পেট দিতে পারেননি, এজন্য তিনি ওই কার্পেটে বসেন না তার দপ্তরে। বলবেন অনেকে এরা তো জঙ্গি, হেন তেন। এরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করলে কেউ জঙ্গি হয় না, তারা মুক্তিযোদ্ধা হয়, মুক্তিকামী হয়, স্বাধীনতাকামী হয়। যেমন ৭১ হয়েছে, যেমন ২০২৪ হয়েছে। দেশ স্বাধীন করার জন্য লড়লে আপনার মনের সাথে না মিললে জঙ্গি ট্যাগ লাগাবেন, সন্ত্রাসী বলবেন, এই সে বলবেন। আর আপনার পক্ষে হলে ব্রাশ ফায়ার করে হাজারো মানুষকে আহত নিহত করলেও তাদেরকে আপনার বগলের তলে আশ্রয় দিবেন। এটা ইনসাফ না, এটা ইনসাফ না। তাকওয়ার গুণ অর্জন করতে চেষ্টা করা দরকার। আল্লাহ সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মুত্তাকিদের হাতে যদি শাসন আসে, মুত্তাকি যদি শাসক হয়, তার দ্বারা কারো জীবন বিপন্ন হয় না। কারো জীবনের জন্য মুত্তাকির শাসন হুমকির কারণ হয় না। মুত্তাকির শাসনে কোনো আয়না ঘর থাকে না। শুধু মতের বেমিল হলে মুত্তাকি আরেকজনকে এনে মাটির নিচে ঢুকিয়ে রাখবে, গর্ত করে বাংকারের ভিতরে, কখনো আর কাকে খুঁজে পাওয়া যাবে না। অথবা 10 বছর 20 বছর পর্যন্ত তাকে আধা পাগল বানিয়ে ছাড়বে। মুত্তাকির গুণ এটা না, এটা না। মুত্তাকি যে হয় সে প্রয়োজনে নিজের ক্ষমতা ছেড়ে দেয়, তারপরেও নাগরিকের জান বিপন্ন করে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা, 35 হিজরির শেষের দিকে হজের মৌসুম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম মদিনা থেকে হজে গিয়েছেন, নেতৃবৃন্দ সবাই হজে গিয়েছেন। এই সময় দুষ্কৃতকারী তার উপর আক্রমণ করেছে, বাড়ি ঘেরাও করে রেখেছে টানা 40 দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিনের দিন তাকে দেখতে গেলেন। দুষ্কৃতকারীদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পিছনের দেয়াল টপকে তিনি ঢুকেছেন। দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করছেন। 40 দিন পর্যন্ত যে অবরোধ করে রেখেছে, কোন দানা পানি ওই বাড়িতে ঢুকতে দেয়নি। যা ছিল বাড়িতে তা দিয়ে কোন রকম চলেছেন। এরপরে রোজা রেখেছেন অভুক্ত থাকার কারণে। কতদিনের রোজা আল্লাহ জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একটু অনুমতি দেন, এই মুসলিমে
দুষ্কৃতকারীকে, সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়ে দেব। আপনার অনুমতি ছাড়া তো আমরা অস্ত্র হাতে নিতে পারি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, তুমি তো দরদ দেখিয়েছো, এজন্য তোমাকে মুবারকবাদ, ধন্যবাদ জানাই, আল্লাহ তোমার ভালো করেন। তুমি আসার একটু আগে আমি কোরআন শরীফ যখন তেলাওয়াত করছিলাম, আমার একটু ঝিমুনি এসেছে। এই ঝিমুনিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ওসমান, রোজা রেখেছ? আমি জানি আল্লাহ আমাকে জানিয়েছেন তোমার কষ্ট হচ্ছে, তোমার জন্য দুইটা রাস্তা আছে। প্রথম, তুমি যদি চাও বদদোয়া করো, এই সন্ত্রাসীদের জন্য বদদোয়া করো আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেবেন, ধ্বংস করে দেবেন। আর দ্বিতীয় রাস্তা হচ্ছে সবরের পথ। সবর করো, যদি সবর করো, আমি এই যে আবু বকর এবং ওমর সহ ইফতার নিয়ে বসে আছি তোমার জন্য, তুমি সবর করো, শাহাদাত হবে, আমার কাছে চলে আসবে, তুমি ইফতার করবে আমার সাথে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে এই ঘটনা শুনিয়ে বলেন, আলী, আমি চাই না আমার জীবন বাঁচার জন্য নাগরিকের রক্ত ঝরুক, তারা অন্যায় করছে যদিও, আমার জীবন যাবে যাক, কিন্তু নাগরিকের রক্ত ঝরুক এটা আমি চাই না। চাইলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলে ওই নাগরিক, ওই দুষ্কৃতকারীদেরকে হত্যা করলে জায়েজ ছিল, কারণ খলিফাতুল মুসলিমিনের প্রাণের বিষয়। আর যদি কোন শাসকের ক্ষমতার বিষয় হয়, ক্ষমতা হুমকির মুখে পড়ে, ক্ষমতা বাঁচানোর জন্য আরেকজনের গায়ে যদি হাত তোলে, আরেকজনকে মেরে ফেলে, তাহলে ওখানে তাকওয়া কোথায়? ওখানে তো জানের বিপরীতে জান ছিল। যদি কোথাও এরকম হয়, আব্দুল ফাত্তাহ সিসি যেটা করেছে, আরো কত জায়গায় কতজন যেগুলো করে থাকে, কাছে দূরে, আমার ক্ষমতার জন্য হুমকি হলে 1000, 10,000, 20,000 লোক মেরে ফেলবো, মানে আমি ক্ষমতা আরাম করব, আয়েশ করব, তোমাকে দুনিয়াতেই থাকতে দেব না। এটা ইনসাফ না, এটা ইনসাফ, এটা ইনসাফ না, এটা ইনসাফ না। যারা এগুলো করছে বিভিন্ন দেশে, অতীতে করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। আমরা গাদ্দাফির পরিণতি দেখেছি। গাদ্দাফি দেশের জন্য অনেক কিছু প্রকৃত অর্থেই করেছে। আমি করেছি এই কথা বলেনি, বাকি সে করেছে। সারা দেশের সব মানুষের জন্য ফ্রি বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। সারা দেশের সব নাগরিকের জন্য যতদিন পড়তে চায় ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছে। সারা দেশের সব নাগরিকের জন্য যতদিন চিকিৎসা লাগে বেঁচে থাকবে, প্রত্যেকের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে। কিন্তু একটা তার বড় দোষ ছিল, কেউ ভিন্ন মত পোষণকারী এটা জানলেই তাকে শেষ পর্যন্ত গাদ্দাফির পরিণতি কি হয়েছে? গাদ্দাফি লুকিয়েছে একটা টানেলের ভিতরে, ওখান থেকে টেনে ছেড়ে বের করে তাকে পিটিয়ে মেরেছে। এটা পরিণতি। পরকালে কি হবে সেটা আল্লাহ জানেন, এটা আল্লাহ জানেন। যদি তাকে ওইভাবে হত্যা করার কারণে তখন যদি সে তওবা করে, আল্লাহ চাইলে মাফ করবেন। আর যদি তা না হয়, তাহলে দুনিয়াতেও অপমানজনক পতন হয়েছে গাদ্দাফির, পরকালেও তার খিজিয়ুন আলাইহিম, লাহুমুল খিজিয়ু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পরকালে অনেক জিল্লতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখানে কতজন আছি আমরা এরকম, হয়তো এক সময় বড় হয়ে যাব, অনেক বড় হয়ে যাব, তখন এই কথাগুলো কাজে লাগবে, মনে রাখবেন।
একসময় হয়তো কল্পনাও, গতকাল যে শপথ নিয়েছে তার মধ্যে 2 জন কৈশোর পেরিয়ে মাত্র যৌবনে পৌঁছেছে, হয়তো বা 30 পৌঁছেনি, 25-26 কল্পনাও করেনি তারা এখন এই পজিশনে পৌঁছবে। তারাও এরকম বসে বসে জুমার নামাজে বয়ান শুনেছে না, তো এখানে এরকম থাকতে পারে, এরকম পর্যায়ে এখান থেকে কেউ পৌঁছতে পারে, বা আরো ছোট পর্যায়ে পৌঁছতে পারে। অনেকেই অনেক পর্যায়ে পৌঁছার জন্য আগ্রহী, অপেক্ষারত আছে। এই কথাগুলো মনে রাখার জন্য বলছি। আজকে আমি কথা নোট করে এনেছি, কি কি কথা বলবো, এই কথাগুলো যাতে মনে থাকে। বাংলাদেশে পরিবর্তন হয়েছে, এটাকে দেশের বেশিরভাগ নাগরিক বিজয় বলে মনে করছেন। কেউ বা ঈদ মুবারকও বলছেন, ঈদের শুভেচ্ছাও জানাচ্ছেন, বলেন, অসুবিধা নাই। বাকি যদি এটাকে বিজয় ধরা হয় এবং বেশিরভাগ মানুষ এটাকে বিজয় ধরছেন, এই অবস্থায় করণীয় কি? করণীয় কি? আমরা এমন জাতি, আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সব ক্ষেত্রের সমাধান আছে। মুসলমানদের কাছে সকল পরিস্থিতির সমাধান আছে। মুসলমান এমন এক সমৃদ্ধ ধর্মের অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির রমাদান মাসের 17 তারিখ মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের সময় পতাকা হাতে সাহাবায়ে কেরাম ঢুকছেন, আর কেউ কেউ স্লোগান দিচ্ছেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা। আজ প্রতিশোধের দিন, আজ কাবাকেও আমরা ছাড়বো না। বুঝতো না, কেউ কেউ মনে করতেছে মক্কার কাফেরদের কাবা, মনে করতো এটা আল ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, কিরে বললি তুই, খাইছে এই কথা কি করলি তুই? অসম্ভব। প্রতিশোধের দিন না আজ, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজ দয়া এবং উদারতা দেখানোর দিন। বোঝাতে চাইলেন এই কথা, আইন নিজ হাতে তুলে নিও না। এবং কাবা তোমরা মনে করেছো কাফেরের সম্পদ, মক্কার কুরাইশদের সম্পদ না। কাবা তো সকল ঈমানদারের সম্পদ। তারা কাবাকে নিজেদের ঠিকাদারি মনে করেছে। কাবা শুধু তাদের না, কাবা প্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম, পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে আরো পুনর্নির্মাণ হয়েছে। তাহলে কাবা এটা কুরাইশের না, কাবা এটা আমাদের, এটা কাবা এটা সকল মানুষের। সুতরাং কাবার কেন ক্ষতি করবে? বর্তমান হালাতের সাথে খুব মিলে যায় বিষয়টা, খুব মিলে যায়। আপনি কারো দ্বারা নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। আপনি যদি নির্যাতিত, নিগৃহীত, জুলুমের শিকার হন, কোন মাত্রায় হয়েছেন? আপনি যদি প্রয়োগ করতে গিয়ে বেশি প্রয়োগ করেন, অতিরিক্ত হয়ে যাবে। আবার এটাকে যদি জনে জনে প্রতিশোধ নেওয়ার অনুমতি দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তাহলে দেশ আর দেশ থাকবে না, দেশ আর দেশ থাকবে না। এজন্য আইন নিজের হাতে তুলে না নিয়ে যেন এটা চালাবে, আইন নিজের হাতে তুলে না নিয়ে। আলহামদুলিল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকার তো প্রতিষ্ঠিত হয়েছে নিয়মতান্ত্রিক ভাবে। আপনি যদি জুলুমের শিকার হয়ে থাকেন, আপনি আইনের আশ্রয় গ্রহণ করেন, আইনের আশ্রয় গ্রহণ করেন। আর আল ইয়াউম তুস্তাহাল্লুল কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানা করেছেন, এটা থেকে, এখান থেকে আমরা শিখতে পারি জাতীয় কোন সম্পদে হাত দেওয়া যাবে না। জাতীয় সম্পদ পুরা জাতির। যারা এতদিন এখানে কার্যক্রম চালিয়েছে, ওটা তাদের মালিকানাধীন ছিল না। কেউ কেউ মালিকানাধীনের মতো ব্যবহার করেছে, ওটা তার অন্যায়। কেউ সরকারি কার্যালয়কে স্থানীয় কোন
পঞ্চায়েতের অফিসকে, অন্য কোন দপ্তরকে সে নিজের যদি করে, যদি অন্যায়ের জন্য যদি কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে, তো ওই ঘরটার দোষ নয় যে এখানে অন্যায় করেছে তার দোষ। আপনি ঘর কেন ভাঙবেন, ঘর কেন পড়বেন, ঘরের আসবাব কেন লুট করবেন? একজন যদি চুরি করে, ওই চোরার বাড়িতে যদি তৃতীয় জন, আপনার ঘর চুরি করেছে একজন, আপনি না তৃতীয় জন গিয়ে যদি ওই চোরার বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়, তাহলে 1 নাম্বার জন চোর ছিল, আপনার থেকে চুরি করেছে, আপনি 2 নাম্বার জন। 3 নাম্বার যে চোরের বাড়ি থেকে জিনিস নিয়ে গেছে, তাকে আপনি ভদ্র কেমনে বলবেন? কন্যা চোর তো চোর, চোরের বাড়িতে ভালো মানুষ চুরি করা যায় আছে? বলেন, আপনি সমর্থন করেন? না, যথাযথ আইন আছে। আপনি কারো দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হন, আপনি আইনের আশ্রয় নেন। আমার থেকে এত টাকা নিয়েছে, আমার এই দখল করেছে, আমাকে এইভাবে জুলুম করেছে, এইভাবে নির্যাতন করেছে। কিন্তু যারা যারা বিভিন্ন খান থেকে, কারো দোকান, কারো বাড়ি, কারো অফিস থেকে জিনিস নিয়ে গেছে, যারা নিয়ে গেছে তারা আসলে ব্যক্তিগতভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, লাখো লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সন্দেহ নাই, চোখের দেখা। কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত যদি না হন, আপনি কেন নিবেন? আর যদি ক্ষতিগ্রস্ত হন আর যদি আপনি নিয়ে যান, তাহলে কি আপনি বোঝাতে চান যে আপনার প্রতি যে অন্যায় করেছে আপনি এটা শোধ করে নিয়েছেন, আর কোনো দাবি নাই আপনার? পরকালে আপনি দাবি করবেন না? আপনি সুযোগ পেলে আইনের আশ্রয় নেবেন না? সেটা না দরকার আপনার, সেটা না আসল। আপনি চেয়ার একটা কান্দে করে নিয়ে গেলেন, কাঁথা একটা নিয়ে গেলেন, রাজহাঁস একটা কোলে করে নিয়ে গেলেন, তাহলে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনি কি বোঝাতে চান যে আমার কোটি টাকার ক্ষতি হয়েছে, রাজহাঁস একটা দিয়ে আমি শোধ করে নিলাম? তো এটা আপনি ঠকে গেলেন, আপনি তো বুঝলেন না অঙ্ক। ঠকতে যাবেন কেন? বোঝাতে চাচ্ছি, ঠকতে যাবেন কেন? আপনি তো বিশাল পরিসরে এটার বিচার চাইবেন, যথাযথভাবে, সুনির্দিষ্টভাবে। আপনি মুখস্থ দাবি করলে তো হবে না, সুনির্দিষ্টভাবে আপনি এটার জন্য বিচার প্রার্থী হন। এটা না উচিত ছিল। বিজয়ের পরে কি করণীয় আল্লাহর নবী দেখিয়েছেন। খুব সম্প্রতি 3 বছর আগে 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তান বিজয় হয়েছে, তালেবানের বিজয় হয়েছে, আমেরিকা পলায়ন করেছে, জুলুম করেছে 20 বছর, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, অসংখ্য নারী ধর্ষণ করেছে, অসংখ্য শিশুকে হত্যা করেছে। কিন্তু বিজয়ী হওয়ার পরে তালেবান কি করেছে? জায়গায় জায়গায়, মাঠে ময়দানে, রাস্তায় সেজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহর দরবারে সেজদায় শুকর, সেজদায় লুটিয়ে পড়েছে। এবং বিজয়ের পরে, আফগান বিজয়ের পরে কোথাও কেউ আগুন ধরায় নাই, কেউ কাউকে পিটিয়ে মারে নাই। জানি না কথাগুলোকে কিভাবে নিচ্ছেন। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা কেমনে যায়? এখন দেখেন আফগানিস্তানে আল্লাহর রহমতে কোন চোর নাই, চোর থাকলেও সে চুরি কাকে বলে ভুলেই গেছে। মানে এমন সূচের মতো সোজা হয়ে গিয়েছে, সূচের মতো সোজা হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখুন, আপনি মজলুম, আপনি যদি সীমা লঙ্ঘন করে ফেলেন তখন আপনি মজলুম থাকবেন না, আপনি জালেম হয়ে যেতে সময় লাগবে না। এবং পরিস্থিতি পরিবর্তন হতে তো সময় লাগে না। কেউ কি কল্পনা করেছে 2 তারিখে ঘোষণা দিবে, 5 তারিখে চলে যাবে? 2 তারিখে 1 দফার ঘোষণা, 5 তারিখে 1 দফা বাস্তবায়ন। কেউ কি কল্পনা করেছে? না ঘোষকেরা কল্পনা করেছে।
আন্দোলনকারীরা কল্পনা করেছে, না যাদের বিরুদ্ধে ঘোষণা হয়েছে তারা কল্পনা করেছে? পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগে না। সুতরাং এখন যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সুযোগে কোথাও কেউ বাড়ি করছে, খবর নিল কেউ, এই বাড়ি কে করছে, আমার সাথে দেখা করতে কইও। খবরদার, খবরদার, এটা করা যাবে না। এই দোকানদার এতদিন অমুককে তমুককে দিয়েছে, এখন আমাকে দিও, তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন কেন করা হলো? তাহলে তুমি কি? ওরা যদি খারাপ হয় তুমি কোন ভালো? যারা আশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিবে, ক্ষমতায় আসবেন বলে যারা আশা করছেন বা আগ্রহ আছে যাদের, তারা নিজেদেরকে গোছানোর চেষ্টা করেন, নিজেদেরকে ভদ্র বানানোর চেষ্টা করেন এবং শেষরামের শেষরামি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। শেষরামি নিয়ন্ত্রণ করতে পারবেন না, যদি না পারেন তাহলে আপনাদের কোনো লাভ হবে না। নিক্ষিপ্ত হতে 4 দিন সময় লেগেছে এক দলের, আপনার জন্য হয়তো 4 ঘন্টা লাগবে। কারণ মানুষ নিক্ষেপ করা শিখে ফেলেছে, মুক্তিকামী মানুষ নিক্ষেপ করা শিখে ফেলেছে। এজন্য অন্যায় করবেন না, অন্যায় করতে দিবেন না। কারণ নাম ভাঙ্গি আমি অমুক জায়গার তমুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা চাঁদাবাজকে ধরে গ্রিলের সাথে ঝুলিয়ে বেঁধে উপরে লিখে দিয়েছে চাঁদাবাজ। ওটাকে মুক্ত করার জন্য এক দল ক্ষমতায় যেতে আগ্রহী এক দলের এক নেতা এসে পরিচয় দেয়, আমি অমুক দলের তমুক। এবার তাকেও বেঁধেছে, বেঁধে 2 চোরাকে আর্মির হাতে সুপর্দ করেছে। সবাই প্রস্তুত থাকবেন, ইনশাআল্লাহ আমরা কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া পছন্দ করব না, কখনো না, কখনো না, ইনশাআল্লাহ। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, আশা করি তারা এ ব্যাপারে সচেতন আছেন, করবেন। দেশের কোথাও, আপনারা তো ক্ষমতা নিয়েছেন গতকাল রাতে, দেশের কোথাও কোনো মানুষ নির্যাতনের শিকার না হয়, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, এ ব্যাপারে আপনারা যথাযথ দায়িত্ব পালন করবেন। আমরা যারা কোনো দলের না, আমরা যারা শান্তি প্রত্যাশী, আমরা সকলেই আপনাদেরকে কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, নিজেদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সব দিয়ে আমরা আপনাদেরকে সাপোর্ট করব, যদি আপনারা আন্তরিক হন। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন? আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সবচাইতে বড় সমস্যা দুর্নীতি। মামুগিরি, খালুগিরি, এটা আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা। দুর্নীতি ভুলে যান। দুর্নীতিবাজারা, আমলা কামলা যতজন আছেন, দুর্নীতিবাজ যারা আছেন, দুর্নীতির কথা ভুলে যান। সেটা আগের আমলের, এখন নতুন আমল শুরু হয়েছে। এখন আর দুর্নীতি করতে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে যদি কেউ থাকেন দুর্নীতির সাথে ছোট বড় জড়িত ছিলেন, ভুলে যান, ভুলে যান। আমরা নতুন সরকারের উপদেষ্টাদের এবং প্রধান উপদেষ্টার যেই বক্তব্যগুলো শুনেছি খন্ড খন্ড, আমরা বিশ্বাস করছি ওনাদের আন্তরিকতা আছে। আমরা ওনাদেরকে সহযোগিতা করব যদি ওনারা আন্তরিকতা সঠিকভাবে প্রকাশ করেন। এবং আমরা সকলে নিয়োগ করি, আজ থেকে ইনশাআল্লাহ কোথাও 1 টাকা ঘুষ দেব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোথাও দুর্নীতি, আমার যদি কাগজপত্র যথাযথ থাকে, সে আমার কাগজে সই করতে বাধ্য, সে আমাদের চাকর। যারা চেয়ারগুলোতে বসে তারা আমাদের কি? চাকর। আমাদের করের পয়সায় তাদের বেতন। বেটা, আমার পয়সায় বেতন খাবি। আমার কাগজপত্র যদি সঠিক থাকে, আমি যদি সঠিকভাবে এটা অনুমোদনের উপযুক্ত হই, তুই স্বাক্ষর করবি। টাকা চাইবি, কেউ টাকা দিবেন না। যদি টাকা কেউ চায়, যদি সত্য হয়, আপনি এটা ফেসবুকে প্রচার করে দিবেন যে অমুক আমার কাছে এই কাজে টাকা চেয়েছে।
পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরে ছোট্ট ছোট্ট ছেলেরা যদি দেশের এরকম পরিবর্তন করে দিতে পারে, আমরা এখানে সব বয়সের সব শ্রেণীর মানুষ আছি, আমরা পারবো না দেশের আমূল পরিবর্তন করতে? আমরা কি চাই দেশে সন্ত্রাস না থাকুক? আমরা কি চাই দেশে দুর্নীতি না থাকুক? চাই। তাহলে ইনশাআল্লাহ আমরা কখনো দুর্নীতির কোন রকমের সহযোগিতা করব না। যদি করি কি হবে? একটা ঘটনা শোনাই, ছোট্ট বাস্তব ঘটনা। একটু সময় নিচ্ছি আমি। ঘটনা ছিল 14 বছর রাশিয়া আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে 14 বছর যুদ্ধ হয়েছে। এরপরে রাশিয়া 13 টুকরা হয়ে, তখন রাশিয়া না সোভিয়েত ইউনিয়ন ছিল, 13 টুকরা হয়ে গিয়েছে। এরপরে বুরহানুদ্দিন রব্বানির সরকার এসেছে, কিন্তু দেশ কন্ট্রোল করতে পারেনি, কারণ এর আগের নষ্টামি যেগুলো ছিল ওগুলো রয়ে গেছে। আমানুল্লাহ নজিবুল্লাহর আমলের নষ্টামিগুলো রয়ে গেছে। এখন হয়েছে কি, যারা যুদ্ধ করেছে তাদের সবাই রাশিয়ার বিরুদ্ধে যদিও ছিল, সবাই একেবারে তালেবানের মতো পবিত্র ভালো ছিল না, ভালো মানসিকতার ছিল না। রাশিয়া খেদাও আমি ক্ষমতা পাই, এ জাতীয় কিছু বিষয় ছিল। তো রাশিয়া চলে যাওয়ার পরে বুরহানুদ্দিন রব্বানির সরকার, তাদের কারণে হয়তো বুরহানুদ্দিন রব্বানির আন্তরিকতার অভাব থেকে থাকবে, তাদের কারণে অথবা আন্তরিকতার অভাবের কারণে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেনি, কায়েম করতে পারেনি, দুর্নীতি দূর করতে পারেনি। ফলে হলো কি, কোন নারী সে নিরাপত্তা বোধ করে না, কোন পয়সাওয়ালা নিজেকে নিরাপদ মনে করে না। এখানে খুন, এখানে ধর্ষণ, এখানে হাইজ্যাক, এখানে লুটপাট। অস্ত্র তো আছে, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা অনেক অস্ত্র দিয়েছে, অস্ত্র তো হাতে হাতে, কোথায় কোথায় অস্ত্রের ঝনঝনানি। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন কান্দাহার প্রদেশে ওনার একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহতামিম ছিলেন তিনি। মানুষের এই দুরবস্থা দেখে তিনি তার ওস্তাদ এবং ছাত্রদেরকে ডেকে পরামর্শ করে সিদ্ধান্ত করলেন যে আমরা দুর্নীতি দমন প্রতিরোধে একটা কমিটি করি। আমাদের এই অঞ্চলে অন্তত একটা চৌহদ্দি বর্ণনা করলেন, এই অঞ্চলে আমরা কোনো দুর্নীতি হতে দেব না। এই রকম কমিটি গঠন করেছেন। করার পরে এবার অভিযান পরিচালনা শুরু করলেন। যেখানেই দুর্নীতি ওখানে এই টিম গিয়ে তাদেরকে পাকড়াও করে, যথাযথ শাস্তির বিধান করে, যথাযথ শাস্তি প্রয়োগ করে। এখন ওই এলাকা এবার শান্তি, ওই এলাকাতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে পার্শ্ববর্তী এলাকা, চতুর্দিকে চারপাশে যে এলাকাগুলো আছে আস্তে আস্তে এগিয়ে আসছে, বলে যে তোমরাও আমাদের নেতৃত্ব কর্তৃত্ব গ্রহণ করো, আমরাও তোমাদের সাপোর্টে আছি, কারণ 14 বছর রাশিয়া মেরেছে, এখন আবার নিজের দেশের দুর্নীতিবাজেরা সন্ত্রাসীরা আমাদের মারছে, তোমরা আসো, আমরা সহযোগিতা করব। এইভাবে তাদের কর্তৃত্বের পরিধি ছড়াতে 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 কয়েক মাসের মধ্যে কাবুল বিজয় হয়ে গিয়েছে। এইভাবে ওদের নাম তালেবান কেন হয়েছে? মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি তালেবান, তালেবুন একবচন মানে ছাত্র, তালেবান মানে ছাত্রগণ, ছাত্রদের জামাত। এই ছাত্রদেরকে নিয়ে মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি এইভাবে দেশে শান্তি কায়েম করেছেন। 5 বছর ছিলেন, কিন্তু আমেরিকার ষড়যন্ত্রের কারণে টিকতে পারেননি। আমেরিকার লোলক দৃষ্টি ছিল, রাশিয়াও এসেছে লোভ করে, পিটুনি খেয়ে পালিয়েছে, আমেরিকাও এসেছে লোভ করে, পিটুনি খেয়ে পালিয়েছে, 20 বছরের পরে পিটুনি খেয়ে পালিয়েছে। এখন শান্তি আর শান্তি। এজন্য বলছি আলহামদুলিল্লাহ, দেশের মানুষ যেহেতু জেগে উঠেছে, সেহেতু দুর্নীতিবাজরা যদি আবার দুর্নীতি শুরু করে, এদের বিরুদ্ধে ওই রকম অ্যাকশন আমরা সকলে মিলে প্রয়োজনে কমিটি গঠন করব। যদি সরকার না পারে, আমরা আঞ্চলিক কমিটি গঠন করে আমরা ইনশাআল্লাহ সন্ত্রাস নির্মূল করার চেষ্টা করব, দুর্নীতি দমন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করো। আল্লাহ এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এই হাতগুলো কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।